গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্লিজ 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 তেল দেখে কিন্তু কেউ ভয় পেয়ে যেও না আর কি। এটা অনেকগুলো মাছ একসাথে ভাজবো, কারণ সময় নেই। তোমরা জানো কালকে বলে রেখেছিলাম যে কিছু রান্না করা নেই, অথচ বর আবার আর্লি যাবে। তো সেই কারণে একবারে মাছ ভাজার জন্য আমি এতগুলো তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজার পরে কিন্তু অবশ্যই তেল আমি উঠিয়ে রেখেছিলাম। তো এখানে আজকে রান্না করছি পোনা মাছ, টমেটো দিয়েও করব। আর মাথা আছে একটা, ওই যেভাবে মাথা কেটেছিল মাথার মধ্যে তো কিছুই ছিল না, ভালোই হয়েছে। ওটা দিয়ে লালু ধলিকে দিয়ে দিয়েছি মেখে। এই যে দেখো সবগুলো একসাথে দিয়ে দিলাম, একটুখানি জায়গা ফাঁকা করলাম। মাথাটাও এবার দিয়ে দেবো, একসাথেই সবগুলো ভেজে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ ভাজা কমপ্লিট। এদিকে দেখো আমি উচ্ছে কুমড়োও ভেজে নিচ্ছি। এক পদ দেবো না, 2 পদ দেবো, দই দিয়ে 3 পদ হয়ে যাবে ব্যাস। তো এদিকে উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, আর এই পাশটায় দেখো মাছের ঝোলও প্রায় হয়ে এসছে। যেহেতু এই মাছের ঝোলটা একটু বেশি ঝোল খায়, তোমরা ভালো মতন সবাই জানো, তো সেই কারণের জন্যই বেশি ঝোল রাখবো। আর এই যে হাতা দিয়ে নাড়িয়ে দেখছিলাম কতটুকু কি রাখতে হবে না হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাজে এখন 9:15। অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় আধা ঘন্টা মতন বসে আছি। ওই ফেসবুকে সেই ভিডিও ক্লিপ দেখায় না, ক্রিউ ওই যে করিনা কাপুর, তাব্বু আর হচ্ছে কৃতি সানানের যে মুভিটা বেরিয়েছে নতুন, সেটারই ওই ছোটো ছোটো ক্লিপ দেখছিলাম। কোনো সময় কোনো দিনও মনে হয় ওই যে কি বলে না, ওই যে বড় বড় মাল্টিপ্লেক্স, সেই সিনেমা হলে গিয়ে মনে হয় সিনেমা দেখা কপালে নেই। ঠিক আছে, এখন যদিও বা ক্ষমতা আছে কিন্তু সময় হয় না সেইখানে গিয়ে, মানে সেই এক্সপিরিয়েন্স নেওয়া মনে হয় কোনো দিনও হবে না। যাই হোক, সকালবেলার থেকে তো কাজ করলাম, ভাবিনি 2 পদ রান্না করে দিতে পারবো। উচ্ছে কুমড়ো ভাজা, মাছের ঝোল করে দিতে পারবো ভাবিনি। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, নিয়ে ও কাজে যাওয়া পর্যন্ত হয়ে গেছে সব। ঠিক আছে, আজকে অনেক আর্লি গেছে, যেই টাইমে যায় তার থেকে 1.5 ঘন্টা আগে গেছে। হ্যাঁ, 1.5 ঘন্টা আগে গেছে। তাহলে ভাবো কতখানি চাপ। তো করে দিয়ে আসলাম, এবার আমি খেলাম। ও যাওয়ার আগে ওকেও খেতে দিয়েছি, বরকেও খেতে দিয়েছি, এদিকে আমি শেরুকেও খাইয়ে দিয়েছি। তারপরে ও গেল, তারপরে আমি 1 পিস মাছ ভাজা দিয়ে খেলাম। এবার উচ্ছে ভাজা যা করেছিলাম সকালবেলা ওকে দিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে তোমার নিয়ে গেছে, মানে দই, উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ, 3 পদ হয়েছে, ব্যাস আমার শান্তি। প্রথমে তো কালকে বলছিল কি, আমি যেই বলছিলাম যে আমি এত তাড়াতাড়ি উঠে কী করে দেবো, কিচ্ছু তো করে রাখিনি আজকে কালকের জন্য, বলছে আমি শুধু দই দিয়ে নিয়ে যাব। আমার এত খারাপ লাগছে শুনে। আমি বলছি তুমি শুধু দই দিয়ে খাবা, বলো কি? বলে তাহলে কি করব? মানে আমার এত খারাপ লাগে, ও এত নিরীহ একটা মানুষ। তাই আমি উঠে তাড়াতাড়ি 1 পদ না 2 পদ আর দই দিয়ে 3 পদ, ব্যাস হয়ে গেল। আর এখন ভাবছি পটল দিয়ে একটা কিছু করব। আলু পটলের তরকারি খেতে খেতে মুখে চড় পড়বে জানি, কিন্তু এখন এই মুহূর্তে যে অবস্থা, একটু দই দিয়ে পটল দিয়ে করব সেটাও আমি পারবো না। ভাবছি তেল পটল করব, মানে অল্প পেঁয়াজ রসুন দিয়ে। এই মুহূর্তে পেঁয়াজ রসুন খাওয়াটাও আমার ঠিক হবে না। রইল পরে সেই পটলের তরকারি, আর নয়তো পটল পোস্ত করতে গেলে আমাকে কি করতে হবে, শিলনোড়া নামাতে হবে, শিলনোড়া নামিয়ে পোস্তটা বাটতে হবে। আর আজকে পোস্ত দিয়ে যদি করি, পটল পোস্ত করতে গেলে কিন্তু পেঁয়াজ দেওয়া লাগে, জানো তো? দেওয়া লাগে না, আমাদের বাড়িতে দেয়, এই বাড়িতে দেয়। তো ভাবছি পটল পোস্ত করব না তেল পটল করব। বাবা, ইঞ্জিন ভ্যান যাচ্ছে, ইঞ্জিন ভ্যান। তো ভাবছি পটল পোস্ত না করে, সেই যখন আমার দেওয়া লাগছে, কি যেন বলে, পেঁয়াজ দেওয়া লাগছে, তাহলে পটল পোস্ত তেল পটল করি। বর আবার পটল পোস্ত বেশি ভালো খায়, কারণ এই বাড়িতে তেল পটল খাওয়া হতো না, আমাদের বাড়িতে আবার তেল পটল খাওয়া হতো। আমি দুটো খেয়েই দেখেছি, তেল পটলটাই বেশি ভালো লাগে পটল পোস্তর থেকে। পোস্ত দিয়ে ভালো লাগে, উচ্ছে আলু পোস্ত ভালো লাগে, সজনে পোস্ত ভালো লাগে, ঝিঙে আলু পোস্ত ভালো লাগে, বাট পটলের সঙ্গে তেল পটলটাই আমার বেশি ভালো লাগে। দেখছি আজকে ইচ্ছে আছে তেল পটল করার, একদম মোছা করে করব, তেল কম দিয়ে, সব মশলাপাতি কম দিয়ে, যাতে একটুখানি গন্ধে খেয়ে ফেলতে পারি, এটাই করব। আজকে সকাল থেকে পেটে ব্যথা একটুও হয়নি। গতকালকে রাত্রেবেলা আমি ভুসি খাবো বলেছিলাম, একদম মনে নেই গতকাল রাত্রে, আসলে অনেক চাপ যাচ্ছে তো সেই কারণে মনে ছিল না। যাই হোক, আজকে সকাল থেকে একটুও ব্যথা হয়নি, একদমই ব্যথা হয়নি। ঠাকুর যেন করে ঠিক হয়ে যায়। তো চলো বাদবাকি কাজটা করে ফেলি।
আশা করছি 10টার মধ্যে মানে বেরিয়ে আসতে পারি, যেন 10টা থেকে 10:30। আজকে আর ঘর মোছা নেই, আজকে সেই এই কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে আছে ঠাকুর পুজো দেওয়া শুধু। চলো, তেল পটল করার জন্য পটলগুলো গোটা গোটা রেখে মাঝখান দিয়ে দুপাশ দিয়ে চিড়ে দিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি, মশলাটা করে নিই। তেল পটল নামে তেল পটল, তেলের পরিমাণ তো একদমই কম, এই কারণে ঝাঁজ এত বেরিয়েছে, নাক ঠাক জ্বলে যাচ্ছে। তো এই যে হয়ে গেছে, 10টা 22 বাজে, ওই 10:30 বাজতে যায়। এবার আমি রান্নাঘর পরিষ্কার করব। তো বন্ধুরা, আরেকবার চেষ্টা করছি, ফোনে কী হয়েছে কি জানি, বর ফোন ঘাটাঘাটি করছিল, কী হয়েছে কি জানি। সবসময় এইভাবে আমি যখন ভিডিও করি, এই টাইমারটা এই নিচটা, এই যে মাঝখানে এই নিচে ওঠে, ঠিক আছে, মানে এই যে আঙুলটা দেখছো এই বরাবর এই নিচটায় ওঠে। এখন আমি এইভাবেই ফ্ল্যাটভাবে মানে যেইভাবে ভিডিও করি সেভাবেই করছি, এবার টাইমিংটা হচ্ছে উপরের দিকে, কী করেছে কি জানি। তো যাই হোক, আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখেছো ভিডিওতে, আর শুরু থেকে দেখেছো, কিছু পার্ট দেখেছি আমি আজকে সারাদিনের। আসলে আমাকে আজকে সারাদিন একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে। তোমাদের রান্নাগুলো দেখিয়েছি, যে লাস্ট হচ্ছে তোমার পটল পোস্ত, তেল পটল করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি। তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছিলাম, আবার সন্ধে পুজো দিয়ে তারপরে বেরিয়েছিলাম। তো সেগুলো দেখানোর মতন নয়, মানে কি কারণে দেখানোর মতন নয়, মানে কি কারণে বেরিয়েছিলাম সেটা ভিডিওতে বলা যাবে না, সেই কারণের জন্য আমি দেখাইনি, আর সারাদিন ভিডিও শ্যুট করিনি। এছাড়াও বহুত রিকোয়েস্টেড ভিডিও ছিল, মানে টপিক ছিল এটা, যে এই যে আমি যে ফলস যে এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন বলো, টপার বলো, এটা এক্সটেনশন অবশ্যই টপার এক্সটেনশন, এটা কিভাবে ইউজ করি সেটা তোমরা অনেকে বলেছো দেখাতে। তো আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে এটা আমি কোন ব্র্যান্ডেরটা ব্যবহার করছি। একটা তো যেটা আমি পড়েছি, ভিডিও কোয়ালিটিটাও কেমন ফিকে ফিকে লাগছে না, কিছু একটা হয়েছে ফোনের মধ্যে, বড় ফোন ধরলে পরে কিছু একটা হবেই। তো আমি তোমাদেরকে যেটা পরে দেখিয়েছিলাম, মানে পরেছিলাম হচ্ছে তোমার বিয়েতে পরেছিলাম, বৌভাতে পরেছিলাম, শাড়ির সাথে পরেছিলাম, স্টাইল করেছিলাম, তারপরে হচ্ছে গাউনের সঙ্গে পরেও স্টাইল করেছিলাম আলাদা রকমভাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে হচ্ছে তোমার সরস্বতী পুজোতে একরকম স্টাইল করেছিলাম। সরস্বতী পুজো পর্যন্ত আমি ওই ফ্লিপকার্ট থেকে যেই 904 টাকা দিয়ে যেটা কিনেছিলাম এক্সটেনশনটা, টপারটা, সেটা কিনেছিলাম, ঠিক আছে, সেটা পরেছিলাম। বাট যেটা পরে আমি তোমাদের সামনে এসেছি সব সময়, সেটা কিন্তু আলাদা ব্র্যান্ডের, সেটা কিন্তু ফ্লিপকার্টের থেকে নেওয়া নয়, ফ্লিপকার্টেও পাওয়া যায়, বাট আমি ফ্লিপকার্টের থেকে নিইনি, আমি ডাইরেক্ট ব্র্যান্ডের থেকে নিয়েছি। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ ওয়ান হেয়ার স্টপ, হ্যাঁ, এটা ওয়ান হেয়ার স্টপ ব্র্যান্ড, যেমন নিশ হেয়ার ব্র্যান্ড আছে যেখানে কিনা অরিজিনাল হিউম্যান হেয়ার এক্সটেনশন বিক্রি করা হয়। তো এটাও হচ্ছে সেরকম, অনেক আছে, অনেক ব্র্যান্ড আছে, তার মধ্যে থেকে আমি ওয়ান হেয়ার স্টপটা চুজ করেছি, কারণ এটা ওই নিশ হেয়ারের থেকে সামান্য একটুখানি 19-20 আছে, মানে প্রাইসের দিক থেকে, সেই কারণে আমি এটা নিয়েছি। তো এটা হচ্ছে তোমার 20 ইঞ্চি না 22 ইঞ্চি, যেন 20 ইঞ্চি না 22 ইঞ্চি, আমার সঠিক মনে পড়ছে না, ঠিক আছে। তো তোমাদেরকে প্যাকেজিংটা দেখিয়ে নিই কীরকমভাবে প্যাকেজিং হয়ে এসেছিলো। এটা তো একটা ওই মানে কি বলবো, বড় একটা প্যাকেট দিয়ে পেঁচানো পেঁচানো ছিল, আর তা এছাড়া একটা এমনি প্যাকেট তো ছিল, আর এটা হচ্ছে বাক্স, আর এই বাক্সর মধ্যেই তোমরা যত্ন সহকারে রাখতে পারবে। প্রাইসও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এখানটা একটা ফিতে আছে, যেটা থেকে কিনা তোমরা এইভাবে খোলার দরকার নেই, এইভাবে খুলতে পারো। তো এই যে এইভাবে একদম, এটাও ডাইরেক্ট খুলে গেল, এই বাক্সটাও খুলে গেল, উপরের ঢাকনাটা, আর এটাও খুলে গেল। এটার উপরে একটা প্যাকেট সিস্টেম আছে, আর এখানটায় একটা বই আছে, ঠিক আছে, একটা গাইডলাইন মতন আছে, বা এই প্রোডাক্টের সম্পর্কে, হ্যাঁ প্রোডাক্টের সম্পর্কে লেখা রয়েছে, অনেকগুলো কার্ড মতন রয়েছে, কিউআর কোড রয়েছে, সেটা শো করলাম না, এখানটা দেখালে অসুবিধা হতে পারে। লাস্টে এই থ্যাংক ইউ বলে, ওই যে থ্যাংক ইউ বলে একটা চিট আছে, আমি জীবনে কোনো দিনও পড়িনি, তোমাদেরকে দেখাতে হবে বলে আমি এটা খুলেছি, দেখিয়েছি। তবে হ্যাঁ, এটা আমার অর্ডার করা থেকে শুরু করে আমার পর্যন্ত পৌঁছাতে বাদবাকি অনলাইনে যেরকম সময় লাগে সেরকম কিন্তু মোটেও না, এটা কিন্তু প্রায় আমার 1.5 মাস লেগে গেছিলো। আমি এটা অর্ডার করেছিলাম যখন আমি বিয়েতে যাব, তার অনেক আগে অর্ডার করেছিলাম, ঠিক আছে। আমার না
পিকচার কোয়ালিটিটা কেমন লাগছে ভিডিওর, চেঞ্জ হয়েছে তো, মানে বড্ড বিরক্ত লাগছে। বর হাত দিল তারপর থেকে এরকম হচ্ছে, বললে পরেই বলবে আমি কিচ্ছু করিনি, কিন্তু আমি ফারাক বুঝতে পারছি, টাইমারটা উপরে উঠছে। যাই হোক, তো এটা আমার কাছে বোঝাতে 1.5 মাস লেগেছিলো রীতিমতো। কিন্তু একটা বিশাল, যে কোনো হেয়ার প্রোডাক্টের, শুধু এটার না কিন্তু, যে কোনো হেয়ার প্রোডাক্ট যদি, হেয়ার প্রোডাক্ট অর্থে হেয়ার এক্সটেনশন বলো, টপার বলো, উইগ বলো, কিন্তু নো রিটার্ন পলিসি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? নো রিটার্ন পলিসি। তোমরা তোমাদের চাহিদা মতন আগে ডিসাইড করবে যে তোমাদের ঠিক কোন এরিয়াটার জন্য চাই। আমার যেমন পুরো এই ক্রাউন এরিয়াটা আমার ফাঁকা, ঠিক আছে? আমার পেছনে যা আছে মোটামুটি চলে যায়, কিন্তু আমার এই ক্রাউন এরিয়াটা পুরো ফাঁকা। তো আমার আরও বেশি ছড়ানোটা লাগতো, বাট আমার বাজেট এত ছিল না, যেহেতু হিউম্যান হেয়ার, তাই বাজেট অনেক বেশি। আমি এই চুলটা অর্ডার করার পরে যখন বর দেখেছে, আমি বরকে বলে অর্ডার করিনি, যখন দেখেছে যে এরকম ট্রানজাকশন হয়েছে, পুরোটাই আগে পে করে দিতে হয়, পুরোটা অন্ধের মতন আগে থেকে পে করে দিতে হয়। বর যখন দেখেছে যে আমি এরকম টাকা পাঠিয়েছি, তখন মাথায় হাত দিয়েছে, বলছে তুমি এক চুলের জন্য এতগুলো টাকা দিতে পারলে, তোমার বুক কাঁপলো না, এরকম বলেছে। তো যাই হোক, ভগবান একটা দিকে কমতি রেখেছে, বাহ্যিক দিক থেকে একটা দিকে কমতি রেখেছে, তো সেই কারণের জন্যই আর কি সবসময় তো আর করি না। আর যখন কোনো ওকেশন হবে, হেভি ওকেশন, তখন আমি পড়বো, এছাড়া পড়বো না। যাই হোক, অনেক ভাট গেজিয়ে ফেলছি, কিন্তু এই ইনফরমেশনগুলো খুব জরুরি তোমাদের জন্য, যারা তোমরা ভাবছো কিনবে। সেই তো এবার চলো এই যে খুলে দেখাই সামনের প্যাকেজিংটা। এই যে এইটার মধ্যে কার্ড ফার্ড ছিল, তো এই খুললে পরে তারপরে হচ্ছে এই যে এটা খুব সম্ভবত 20 থেকে 22 ইঞ্চি, আমার মনে হচ্ছে এটা 20 ইঞ্চি হবে। একদম এরা কোনো কাটিং করে না, হ্যাঁ, একদম নর্মাল দিয়ে দেয়। আর আমার যদি কাটিং করার ইচ্ছে হয় তাহলে আমি কাটিং করে নিতে পারি, কিন্তু আমি এখনও হাত দিইনি, প্রচুর দামের জিনিস। তো এটার বিশেষত্ব তোমাদেরকে আগে দেখিয়ে নিই। দেখো, একদম মানুষের স্ক্যাল্পের মতন লাগছে। আর এখানটায় ওই যে আমি সিঁদুর লাগিয়েছিলাম একটুখানি, আমি পড়ি তো, তাই আমি সিঁদুর লাগিয়েছিলাম যাতে ম্যাচ করে যায়। আর একদম ম্যাচ করে যাবে, তোমরা যদি রোদ্রে গিয়েও দাঁড়াও, কেউ ধরতে পারবে না স্ক্যাল্প যে তোমার না অন্য কারোর। তবে হ্যাঁ, অবশ্যই আমি আমার স্কিন টোনটা বলে দিয়েছিলাম যে আমার ফেয়ার স্কিন, কারণ পরিষ্কার মানুষের মাথার চামড়া আর যাদের গায়ের রঙটা কালো, তাদের কিন্তু মাথার চামড়ার রঙ আলাদা হবে, সেইটা মেনশন করে দিতে হবে। আর এই যে দেখো, দেখতে পেয়েছো, পুরো একদম দেখো আমার গায়ের সঙ্গে ম্যাচ, দেখেছো? তো এই হচ্ছে এর মেন রিজন, এত দাম, এত এই স্ক্যাল্প দেবে, যেটা কিনা রোদ্রেও কেউ ঠাউর করতে পারবে না এটা তোমার স্ক্যাল্প না, ফলস তুমি লাগিয়েছো। আর চুল হচ্ছে অরিজিনাল হিউম্যান হেয়ার, এটা মানে খুব ওয়াশ করে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এটা হচ্ছে অরিজিনাল হিউম্যান হেয়ার। আর এর সঙ্গে তুমি কালারিং বলো, কালার করতে পারবে, স্টাইল করতে পারবে, কার্ল করতে পারবে, স্ট্রেট করতে পারবে, সব কিছু, তবে জেন্টালি, খুব শৌখিনভাবে। নিজের চুল যেমন যত্ন করো, তার থেকে 10 গুণ বেশি যত্ন করতে হবে, কারণ প্রচুর টাকার জিনিস। এটা হচ্ছে ইঞ্চি হিসাবে দাম হয়, এটা হচ্ছে 22 ইঞ্চি বলো না 20 ইঞ্চি। আর এটা হচ্ছে এই যে দেখো 5খানা ক্লিপ, ঠিক আছে? এই সামনে একটা, পেছনে একটা, 2 সাইডে 2টো। এটা হচ্ছে সিল্ক বেস টপার, একটা আছে লেস বেস টপার, আর একটা হচ্ছে সিল্ক বেস টপার। এইটার দামটা বেশি। লেস বেস টপারটা তোমার রোদ্রে গেলে খুব সহজেই বোঝা যায় যে ওটা হচ্ছে তোমার লেস বেস, ওটা তোমার ফলস, কিন্তু এটা একদম বোঝা যাবে না। এটা হচ্ছে তোমার 5টা ক্লিপ, আর এই যে এরকম সরু। আমার দরকার ছিল এতখানি চওড়া, এতটা চওড়া, কিন্তু তার দাম অনেক পড়ে যাবে। এটা এবার তোমাদেরকে দাম বলি। আমি জানি এটা মানে যা, এখন তো অনেকেরই চুলের প্রবলেম, অনেকেরই চুলের প্রবলেম, অনেকেই কিনতে পারবে না, কিন্তু যাদের ক্ষমতা আছে তারা কিনতে পারবে। তো তোমাদেরকে দামটা বলি। এটার দাম নিয়েছিল 13,500 টাকা। 13,500 টাকা। আমি বহুদিন ধরে দেখতাম 7,000 পর্যন্ত, মানে দেখতাম আমি, মানে দেখারও একটা অওকাত থাকে না মানুষের, তো আমার সেই দেখার অওকাতটা আমি 7,000 পর্যন্ত রেখেছিলাম, যখন আমি কিচ্ছু করতাম না। তো এটা আমার, তোমরা তো জানোই, ওই আমার আইনি পথেও আমার টাকা খরচ হচ্ছে, সেই জন্য জমিয়ে রেখে তারপরে খুচরো 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 জমাতে 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 আজকে আমি এইটা কিনেছি।
এইটার দাম পড়েছে 13,500 টাকা, ঠিক আছে? একদম লাইট ওয়েট, মাথায় দিলে বোঝা যাবে না। কিন্তু হ্যাঁ, 904 টাকা যেটা, সেটা হচ্ছে সিনথেটিক হেয়ার। তো সেটা ভীষণ সফট, আর দেখে বোঝার উপায় নেই চুলটা, বাট স্ক্যাল্প বোঝা যায়, সেই কারণে আমি স্টাইল করি চুলটা দিয়ে। এটাতে এখনও পর্যন্ত কোনো স্টাইল করিনি, এটা ডাইরেক্ট স্ক্যাল্প নিয়েই বসি আমি তোমাদের সামনে। তো ওটা মাথায় পড়লে কিন্তু বেশ একটা হেভি ফিল হয়, এত সিনথেটিক হেয়ার, সেই কারণে ওজন বেশি। আর ওটা এর থেকে বেশি ছড়ানো, হ্যাঁ, এর থেকে বেশি ছড়ানো, এর থেকে বেশি অনেক বেশি চুল, সেই কারণের জন্য ওটার ওজন বেশি। এটা মাথায় পড়লে মনেই হবে না কিছু মাথায় পড়েছে। তো দাম বলে দিলাম, কোথা থেকে নেওয়া সেটাও বলে দিলাম, প্রসেস কি অর্ডার করা সেটাও তোমাদেরকে বলে দিলাম। নো রিফান্ড, নো রিটার্ন, ঠিক আছে? নো রিফান্ড, নো রিটার্ন। যা আসবে, যেরকম আসবে সেরকমই, পুরো অন্ধবিশ্বাসের মতন, একদম মানে অন্ধের মতন বিশ্বাস করতে হবে। অন্ধবিশ্বাস না, অন্ধের মতন বিশ্বাস করতে হবে। তো চলো এবার হচ্ছে এটা তোমাদেরকে পরে দেখাই, ঠিক আছে? আমি প্রথমে চিরুনিটা নিয়ে আসি, চিরুনি আনিনি। তো এই সেই বিখ্যাত লাল চিরুনি। তো এটাকে আগে খুব, চুলটাকে আগে জেন্টালি কম করে নিতে হবে, আঁচড়ে নিতে হবে একদম রুট থেকে ধরে, কারণ অনেক দামের জিনিস, খুব সাবধানে ব্যবহার করতে হবে। আর এবার আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দরকার পড়লে সিথি করেও ব্যবহার করতে পারো, আমি যেভাবে ব্যবহার করছি সেভাবেও ব্যবহার করতে পারো, যার যেভাবে খুশি। আর আসলে তো আমাদের চুল কম মাথায়, সেই কারণেই তো মেন কথা হচ্ছে ব্যবহার করা। আমি তো শখে টাকা খরচা করছি না, অনেকে আছে শখে পরে, আমাদের এরকম শখ রাখলে চলবে না। তো দেখো, আমি প্রথমে কিন্তু এরকমভাবে যেরকম উল্টে রাখি সেরকমভাবেই রাখছি। এইবার তোমাদেরকে পরে দেখাই। সব কটা ক্লিপই মোটামুটি খুলে আছে, খুলে নিতে হবে ক্লিপগুলো। এই যে এই খুললো। তো চলো, এই দাঁড়াও, আমি এখানটা আয়নাটা ফিট করে নিই। ছোটো আয়নাটা এনেছি, ছোটো আয়না থেকে লাগিয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো। এই যে দেখো, বুঝেছো? একদম সিঁদুরে সিঁদুরে সিঁথি মিলিয়ে, তোমরা চাইলে আমার মতন সিঁদুর লাগিয়ে নিও না আবার। হ্যাঁ, লাগিয়ে দিলাম, দেখেছো? তো এটা প্রচুর পরিমাণে রিকোয়েস্টেড ভিডিও ছিল, এই লাগিয়ে দিলাম। ঠিক আছে, লাগানো হয়ে গেল। এইবার খুব সুন্দর করে নিজের চুলের সাথে আঁচড়ে নিতে হবে, একদম খুব সুন্দর করে, খুব জেন্টালি। দেখো, মুখের কায়াটাই বদলে গেল, মুখের কায়াটাই বদলে গেল। আমি খুব সুন্দর করে আঁচড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। অবশ্যই তোমাদের সামনেই আঁচড়ে দেবো। দাম শুনে আমি জানি তোমাদের অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়েছে, কিন্তু অরিজিনাল হিউম্যান হেয়ার সঙ্গে এত সুন্দর ন্যাচারাল স্ক্যাল্প যদি তোমাদের পেতে হয়, তাহলে টাকা একটু খরচ করতেই হবে। আমি জানি সবার পক্ষে সম্ভব না, আমার পক্ষেও সম্ভব ছিল না। এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে আমি পারতাম না এটা করতে। তাও আমার বরের কাছে অনেক কথা শুনেছি, অনেক দিন কথা বলেনি আমার সঙ্গে ঠিক মতো, কেন আমি এত টাকা খরচ করলাম। ঠিক আছে, এইবার দেখো, আমি ঠিক মতন না বড় আয়নায় দেখে যেরকমভাবে সেট করি, এইবার তোমরা এটা করতে পারো। আমি যেরকমটা করি তোমরা দেখো, এই যে একটুখানি উল্টে নিয়ে দেখো, এখান থেকে অনেকের বেবি হেয়ার, আমার প্রচুর বেবি হেয়ার আছে, এই যে বের করে নিতে হবে। এখান থেকে যদি এইভাবে বেবি হেয়ারগুলো বের করে নিতে পারি, তাহলে আরও বেশি ন্যাচারাল লুক লাগবে। এখানে তো আমি কিছুই স্টাইল করতে পারলাম না, তোমাদেরকে জাস্ট পরে দেখাচ্ছি যে কীভাবে এটাকে বের করতে হয়। এবার এটাকে যদি তোমরা স্টাইল করো, ছোট ছোট সামনে থেকে লক্স কাটো, আরও দারুণ লাগবে, আরও দারুণ। তো আমি অনেক রকমভাবে স্টাইল করি, এটা পরে তোমাদের সামনে অত করি না, বাট আমি নিজে নিজে করি, দেখি। ঠিক আছে, কোথায় দিলি রে ক্লিপটা? দেখো স্ক্যাল্পটা দেখো,
আমার চেহারার সঙ্গে একদম স্ক্যাল্পটা মিলে গেছে না, ঠিক আছে? জিনিস একটু যদি তোমরা ভালো নিতে যাও তাহলে জামা কাপড়েও সেম, জামা কাপড়েও যদি একটুখানি ভালো ব্র্যান্ডেড জিনিস নিতে চাও তাহলে যেমন দাম হবে এটাও ঠিক সেরকম। তবে বর বলছিল তোমারে তো ওটা তুমি যেভাবে ক্যারি করতে সেটাতেও তো বোঝা যেত না যে এটা অরিজিনাল না ফেক, তাহলে কেন কিনতে গেলে? তখন আমি মনে মনে বলছি যে আমার যেটা কমতি একমাত্র আমি বুঝি তার যে কী কষ্ট। মেয়েদের চুল না থাকলে ভালো লাগে না, দেখো মুখের আদলটাই পুরো বদলে গেল না? তো এরকমই, এটা তো আমি মাঝখানটা এরকমভাবে রেখেছি, আমি উল্টো করেও বাঁধতে পারি। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তবে হ্যাঁ একটুখানি সাবধানে। এই যে এইখানটা এরকমভাবে ধরে নিয়ে এই যে দেখো, দেখেছো আমি উল্টো কম করছি, দেখতে পেয়েছো? সিনথেটিকে কিন্তু তোমরা এটা করতে পারবে না, ওটা ফিক্সড। এটা যদি আমি আরও চওড়া জিনিস আনতাম না, আরও পুরো ক্রাউন এরিয়াটার যদি ঢাকা থাকতো না আরও ভালো হতো, কিন্তু অত দামের ওটা 19,000 টাকা পড়ে যাচ্ছিলো, সেই কারণে আমি আর নিইনি। এটাই পেলাম যেটাতে আমার কাজও চলে যাবে আর দামটাও আমি ওই নিজের বুকে পাথর রেখে তারপরে এত দামের আমি শপিং করেছি। বরের জন্য 4,000 টাকার জিনিস কিনেছি, আমার এত গায়ে লাগেনি, নিজের জন্য কিনতে আমার গায়ে লেগেছে। তো এই হচ্ছে বিষয়। বলো কে বলবে আমার মাথায় চুল নাই? এই যে কত সুন্দর। তো এবার তোমরা হয়তো বলবে যে একদিন ওটা পরেও দেখাও, অবশ্যই ওটাও পরে দেখাবো। আগে এটা পরে দেখালাম, ওটাও পরে দেখাবো, ঠিক আছে? তবে ওটা করতে গেলে অনেক আমাকে টাইম লাগবে, কারণ এটা যেহেতু অরিজিনাল তাই এটা বসিয়ে দিলেই হয়ে গেল, কিন্তু ওটার মধ্যে কারসাজি করতে হবে। তো চলো, তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও আমি এটা দিলাম আজকে, কেমন লাগছে অবশ্যই জানিও। এখান থেকে যদি ছোট্ট লক্স একটা কেটে নেওয়া যায়, এরকমভাবে লক্স একটা, এই যে লক্স কাটলে এইভাবে কাটবে, এরকম কান পর্যন্ত নেবে, নিয়ে এই পর্যন্ত আসলো তো, দিয়ে এইখানটায় কেটে দেবে, দেখবে ছাড়লে পরে এই যে এই পর্যন্ত আসবে, খুব সুন্দর লাগবে। লক্স মানে এইটুক ছোট্ট ভালো লাগে না, একটু বড় বড় আসবে ভালো লাগে, হ্যাঁ? দুই পাশ থেকে ঝুলবে, বেশ ভালো লাগে। কিন্তু এখন কিন্তু এটা ট্রেন্ডিং। বাবা বড় বড় ঝুমকো কানের দুল, শাড়ি বেশ ভালো লাগে, বলো? এরকম যদি আমার চুল থাকতো গো, তাহলে কি আমার এত পয়সা খরচা করে কিনতে হতো? বেশি না, আমার এই জায়গাটুকু আমার একটুখানি ভরা থাকতো তাহলেই হতো। মানুষের জীবনে কত আফসোস, কেউ ভাবে আমার যদি একটুখানি গায়ের রং থাকতো, কেউ ভাবে আমার যদি একটুখানি হাইট থাকতো, কেউ ভাবে আমি যদি একটুখানি মোটা হতাম, কেউ ভাবে আমি যদি একটুখানি রোগা হতাম। কত আফসোস মানুষের মনের মধ্যে থাকবেই। চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি জানি সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়, তবুও অনেকেই আছে যারা তোমরা অ্যাফোর্ড করতে পারবে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখেছো একদম ন্যাচারাল। আমাকে যদি ভিডিওতে, তাও যদিও বা একটুখানি, যেহেতু তোমরা জানো তাই তোমরা সবসময় জানো যে শুধুবার চুল কম, যদি আমাকে প্রথম থেকেই এরকমভাবে দেখতে তোমরা ধরতেও পারতে না। আমি বলতে পারি ভিডিওতে যে আমার দেখছো সামনে থেকে একদম বোঝা যায় না, সামনে থেকে একটুও বোঝা যায় না, এক চুল বোঝা যায় না সামনে থেকে। চল টাটা।